আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। শুরুতেই যে ম্যাজিকটি দেখতে পেলেন, এই ম্যাজিকটি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। চুলাটাকে হাই হিটে রেখে পানিটাকে ভালোভাবে টকবগিয়ে ফুটে আমি গরম করে নিব। অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করলে পানি টকবক করে ফুটে উঠবে। এখন একটা বালতির মধ্যে আমি গরম পানিটা ঢেলে দিব। এখন একটা বালতির মধ্যে আমি গরম পানি ঢেলে নিলাম, আর এই গরম পানির সাথে আমি হালকা একটু ঠান্ডা পানিও মিশিয়ে নিব। আর সেই ঠান্ডা পানির মধ্যে আমি এখানে 1 চামচ বা 2 চামচ পরিমাণে হুইল পাউডার অ্যাড করে নিয়েছি। ঠান্ডা পানি, গরম পানি, এর মধ্যে 2 চামচ হুইল পাউডার অ্যাড করে নিয়েছি। এখন পাতিল মাজার জিঙ্ক বা তারের মাজনি দিয়ে ঘষাঘষি শুরু করে দিব, আর এই ঘষাঘষি থেকে সৃষ্টি হবে ম্যাজিকের। আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে কি বাজে অবস্থা। এটাকে আমি ঘষতে ঘষতে মাছতে মাছতে খুব অল্প সময়ের ভিতরে জগজগে চকচকে বানিয়ে ফেলবো। সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখুন। এই অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করার জন্য আমি আমার বাসার প্রত্যেকটা সদস্যকে এই পরিমাণ রিকোয়েস্ট করেছি, কেউ আমার এই কাজটা করে দিতে রাজি হয়নি। অবশেষে আমি আমার কিচেনের অ্যাডজাস্ট ফ্যানটাকে চকচকে ঝকঝকে করার জন্য আমি এটার পিছনে উঠে পড়ে লেগেছি। আমি খুব ভেবে চিন্তে এই কাজে হাত দিয়েছি। আমি আজকে ভেবেছি এটা শেষটা আমি দেখে ছাড়বো। আপনারাই বলুন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ইচ্ছে করে? আমরা যারা মহিলারা বাসায় সংসার সামলাই, তাদের নিয়ন্ত্রণে থাকে এই কিচেনটা, আর এই কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে কার না ইচ্ছে করে। অবশেষে আমি এটার পিছনে উঠে পড়ে লাগলাম। আপনারা নিজেদের চোখ দিয়ে দেখে নেবেন, একটু চেষ্টায় একটু পরিশ্রমে কি না সম্ভব হয়। দেখুন, আস্তে আস্তে ম্যাজিকটা কাজ করতে শুরু করে দিয়েছে। এই অভিযানে খুব দ্রুত তাড়াতাড়ি ফলাফল পাওয়ার জন্য আপনারা এর মধ্যে একটু ভিম বার অ্যাড করে নেবেন। ভিমের মধ্যে কিন্তু লেবুর নির্যাস থাকে, যার কারণে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে, বাসার একটা কাজ বা ঘরের একটা কাজ ছেলেদেরকে দিয়ে করাতে কি পরিমাণ যে রিকোয়েস্ট করা লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমার এই অভিযানটা দেখে আপনারা কিছুটা হলেও সাহস পাবেন। আশা করছি আপনারাও এই অভিযানে সফল হবেন। আজকের পর থেকে বাসার ছেলেদের আর রিকোয়েস্ট করার দরকার নেই যে প্লিজ আমার কিচেনটা একটু পরিষ্কার করে দাও। আজকের পর থেকে আমার এই ভিডিও দেখে আপনারা এই সাহস নিয়ে এগিয়ে যান, আমার মতো খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে। তারের মাজনিটা দিয়ে ঘষা মাজা শেষ করে আমি নরম সফট একটা নেট নিয়েছি। এই নেট দিয়ে এখন আমি এটাকে ফিনিশিং দিব। হালকাভাবে আলতোভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তারের মাজনিটা দিয়ে চিপাই চাপাই ঘষে ভালোভাবে মাজা যায় না, যে কারণে আমি সফট একটা নেট নিয়েছি, আর এই নেটের সাহায্যে এটাকে ঘষে ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে এটা দিয়ে খুব আলতোভাবে ঘষা দিলে ময়লাগুলো উঠে যাচ্ছে। এভাবে 2-3 মিনিট ঘষলেই দেখবেন ম্যাজিকের ফলাফলটা হাতের নাগালে চলে এসেছে। এখন একটা ন্যাকড়া নিয়েছি। এই ন্যাকড়াটাকে ভালোভাবে ওই হুইল পাউডারের পানির মধ্যে ভালোভাবে চিপে চুবিয়ে নিয়ে এই ফ্যানটাকে ভালোভাবে মুছে নিব। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মুছে নিব। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এটাকে হুইল পাউডারের পানিতে চুবিয়ে নিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এর মধ্যে যে ময়লা রয়েছে সেই ময়লাটা শুধু পানির মধ্যে ভিজানো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা সম্ভব না, যার কারণে হুইল পাউডারে ভিজিয়ে নিয়েছি ন্যাকড়াটাকে। আবারও ভালোভাবে হুইল পাউডারের মধ্যে ন্যাকড়াটাকে ভিজিয়ে আমি একদম ভালোভাবে নিখুঁতভাবে মুছে নিয়ে আসতেছি। এক ঝলকে দেখে নিন এটার আগের অবস্থান এবং এখনকার অবস্থান। আশা করছি ঠিক এটা ম্যাজিক হয়েছে। আপনারাই দেখে নিন এটার পূর্বের চেহারা এবং বর্তমান চেহারা। আপনারা এটাকে এখন ম্যাজিক বলবেন। সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করেছে। আজকের পর থেকে বাসা ছেলেদেরকে রিকোয়েস্ট করা রেখে আপনি নিজে এই অভিযানটা চালিয়ে দেখুন, 100% ম্যাজিকের ফলাফল পাবেন। আর এই কারণে ওদেরকে রিকোয়েস্ট করতে না করেছি, কারণ এটার কষ্টটা ওরা কোনোদিনই বুঝবে না। কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে কি পরিমাণ ইচ্ছে হয় এটা ওরা কোনোদিনই বুঝবে না। নিজের কাজে নিজেই লেগে যান। এরকম একটা ম্যাজিক ঘটিয়ে দেখিয়ে দিন, আমরাও সফল হতে পারি। একদম মনে হচ্ছে আমি নতুন একটা অ্যাডজাস্ট ফ্যান কিনে লাগিয়ে দিয়েছি। পূর্বের অবস্থা এবং বর্তমান ফলাফল আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখন আমি সব শেষ। চুলার উপরে যে টাইলসগুলো আছে উপরের দিকে, এটাকে টেনে ভালোভাবে মুছে নিচ্ছি,
কারণ অ্যাডজাস্ট ফ্যানটাকে পরিষ্কার করতে গিয়ে এর উপরেও ময়লার ছিটে ফোঁটা পড়েছে। আর এই কারণে আমি হুইল পাউডারে ভিজানো ন্যাকড়াটা দিয়ে এর উপরটাকে জকজকে চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা দেখে অনেকে ইন্সপায়ার হয়েছেন এবং আপনাদের অনেকের বাসার অ্যাডজাস্ট ফ্যানের ঠিক আমার বাসার অ্যাডজাস্ট ফ্যানের মতো অবস্থা। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারাও ইন্সপায়ার হয়ে এই ম্যাজিকটা সম্পূর্ণ করতে সফল হবেন। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।